নমস্কার বন্ধুরা, মানসী কিচেন ফার্ম ভিলেজে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে মটন কষার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ, মটন কষাটাকে বানানোর জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা মটনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই সমস্ত রকম মশলার উপকরণ, যেমন থাকছে পেঁয়াজ, আদা রসুন বাটা, এবং থাকছে সামান্য পরিমাণে সাদা তেল, আর থাকছে লবণ হলুদ যেমনভাবে ম্যারিনেট করে রাখা হয়, আর এর মধ্যে দেওয়া হয়েছে টক দই, সাথে টমেটো রয়েছে। এবারে আমরা কড়াইতে মটন কষার জন্য রেডি করে নেব। তো তার জন্য কিছুটা কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা রেখে দেওয়া হয়েছে। তো এবারে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খানিকটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, আর সাথে দেব গরম মশলার একটা খুব সুন্দর সেন্ট আছে। তো দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব তেজপাতা এবং সামান্য পরিমাণে ঘি। ঘিটা দিলে মটন কষাটার টেস্টটা খুব সুন্দর পাওয়া যায়। বিভিন্ন রকম মশলা না দিয়ে শুধু ঘি দিয়ে এই রান্নাটা করলে টেস্টটা খুব সুন্দর পাওয়া যায়। মাটনের যে একটা টেস্ট, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তো অনেকেই অনেক রকমভাবে রান্না করেছে বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই তোমরা মটন কষা বানিয়ে দেখো, ও কেমন লাগে কমেন্টে জানিও। তো এবারে আমরা দিয়ে দিচ্ছি একে একে আদা রসুন বাটা, এবং আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। কিছুটা কোঁচানো পেঁয়াজ আমাদের রেখে দেওয়া ছিল, তো সেটা আমরা দিয়ে দিলাম। কিছুটা ম্যারিনেটের সময় মটনের মধ্যে দেওয়া রয়েছে। তো এবারে আমরা পেঁয়াজটাকে একটু লালচে করে কষে নিচ্ছি। তো ততক্ষণ এটা হতে থাক। এরপরে আমরা একে একে নেব গোটা শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কার একটা খুব সুন্দর সেন্ট থাকে, তো শুকনো লঙ্কাটা আমি রান্নাতে ব্যবহার করি প্রায়। বন্ধুরা, তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে। এবারে আমরা ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এভাবে ভালোভাবে আমরা মাটনটাকে কষিয়ে নেব, এবং সাথে পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে ভাত হচ্ছে হাঁড়িতে, মাটন কষা আর সরু চালের ভাত। সুন্দর একটা রেসিপি। দুপুরে ভাতের সাথে শুধু মাটন কষা হলেই হবে, পাঁচ রকম হলে মাটন কষাটা আর তেমন একটা ভালোভাবে খাওয়া হয় না, তাই না? তো ভাত আর এই মাটন কষার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমরা ভালোভাবে মাটনের মধ্যে সব কিছু তো দেওয়া আছে, এবার আমরা ভালোভাবে শুধু কষে নেব। খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি, তো তোমরা ওখান থেকে বুঝতে পারছো না। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে লবণ স্বাদ মতো। মাটনটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি। দেখো কালারটা খুব সুন্দর এসছে। এবারে টমেটোর যে একটা কালার, টমেটোর, সেটা খুব সুন্দরভাবে এসছে। আর যে বাটিটা আমরা মাটনটা ম্যারিনেট করা ছিল, সেই বাটিটা গায়ে কিছুটা লেগেছিলো, তো আমি কোনো কিছুই ফেলি না, সেটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে সেই জলটাকে দিয়ে দিলাম। তো এবারে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বাঙালি মানেই মাংসের ঝোলের মধ্যে আলু খুঁজবে, তো অনেকে আলু ছাড়াও রান্না করে মাটন, কিন্তু আলু ছাড়া যেন মাংস একদমই ভালো লাগে না। তো এবার আমরা গোটা গরম মশলা বেটে নিচ্ছি। গোটা গরম মশলা আলাদা করে শিলনোড়ায় বেটে তার যে একটা টেস্ট, সেটা পাওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।